হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই শীতকালে আমাদের বাগানে কি কি ফুল ফুটেছে। তাহলে চলো আমার সঙ্গে আর দেখবে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের বাগানে। প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি সেই ছোট্ট গাছটি যেটা আমি টবে লাগিয়েছিলাম। কি সুন্দর ফুলগুলো ধরেছে দেখো। আগে সব গোলাপগুলো তোমাদের দেখিনি। দেখো এই গোলাপটি হালকা পিঙ্ক শেডের, তার মধ্যে মাঝে মাঝে ডিপ কালার আছে, খুব সুন্দর লাগছে। দেখো আবার একটি কুড়ি এসছে, কিছুদিন পর আবার ফুটবে। এরপরে দেখো আরেকটি গোলাপ, এটার কালার কম্বিনেশনটা একটু ডার্ক আগেটার থেকে, মাঝখানে একটু করে হোয়াইট শেডও আছে, অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে তাই না। এই দেখো আরেকটি গোলাপ গাছ, এখনো ফুলটি ভালো করে ফোটেনি, এই কুড়ি থেকে আস্তে আস্তে ফুলটি ফুটছে। এটি দেখো আরেকটি অন্য ডার্ক কালারের গোলাপ, আর এই গাছটি অনেক বড় হয়েছে, দেখেছো ওপরে দিকে আরও দুটো গোলাপ ধরে আছে। এবার তোমাদের দেখাচ্ছি একটি লাইট শেডের গোলাপ। এই দেখো একদম বেবি পিঙ্ক কালারের এই গোলাপটি, খুব সুন্দর ছিল না। এই দেখো এখানে চন্দ্রমল্লিকাও হয়েছে, চন্দ্রমল্লিকা পরে দেখাচ্ছি। আর এই রঙ্গন ফুলগুলো ফুটেছিল কিন্তু ঝরে গেছে। এই দেখো আরেকটি অপূর্ব কি সুন্দর গোলাপটি হয়েছে, দেখেছো কালার কম্বিনেশন দেখো কি সুন্দর হয়েছে। এবার দেখাচ্ছি একটি ডার্ক শেডের, দেখলে কত রকমের গোলাপ হয়েছে, খুব সুন্দর না। চলো এবারে চন্দ্রমল্লিকা দেখবে। এই দেখো চন্দ্রমল্লিকা প্রচুর হয়েছে, এইবার প্রচুর চন্দ্রমল্লিকা ফুটেছিল। কেন জানো? এটা একটা কারণ আছে, বলতে পারলে না তো। আসল কারণটি হলো এই গাছগুলো পুরনো গাছ, পুরনো গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে। আমরা আগের বছরের গাছগুলো সব রেখে দিয়েছিলাম, তাই দেখো কত ফুল ফুটেছে। প্রত্যেকটা টবেই গাছগুলোতে কিন্তু অনেক ফুল ফুটেছে, আর খুব অপূর্ব লাগছিল, এত ফুল হয়েছে। আর গাছগুলো দেখো সোজা হয়ে থাকতে পারেনি, সব ঢলে ঢলে গেছে। দেখেছো কত চন্দ্রমল্লিকা, একদম পুরো বাগান হলুদ হয়ে আছে, কি অপূর্ব লাগছে দেখতে, খুব ভালো লাগছিল। দেখে নাও যত চন্দ্রমল্লিকা আছে সবগুলোই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টবেই কিন্তু চন্দ্রমল্লিকা অনেক ফুটেছে, দেখছো। এই শীতকালে শুধু আমাদের বাগান বলে নয়, প্রত্যেকজনের বাগানেই খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল ফোটে, তাই না। আর এই ফুল সবাই পছন্দ করে। আসলে ফুল বাগানের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তাই আমরা সবাই পছন্দ করি ফুল গাছ লাগাতে নানা রকমের। দেখো কি সুন্দর লাগছে এই চন্দ্রমল্লিকাটা, দেখেছো কতটা ঘন এর পাপড়িগুলো, খুব সুন্দর কিন্তু। এবার গেঁদা গাছটি লাগাতে দেরি হয়ে গেছিলো, তাই এখনও ফুল ফোটেনি। দেখো তিনটি কুড়ি এসছে, কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে। আর এই দেখো কি সুন্দর কালারিং একদম ফুলগুলো, দেখেছো এত সুন্দর হয়েছে যে মনে হয় এখান থেকে চোখই ফেরাবো না, খুব সুন্দর হয়েছে এই ফুলগুলো, তাই না। দেখো প্রত্যেকটা ফুল দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা তোমাদের একটি টিপস দিই, তোমাদের যদি এই বছরে গেঁদা বা চন্দ্রমল্লিকা এরকম গাছ থাকে, এগুলো ফুল ফোটার পরে কিন্তু তুলে ফেলে দিও না, এই গাছগুলো সযত্ন করে রেখে দেবে, কারণ এই গাছগুলোতেই কিন্তু পরের বছর প্রচুর ফুল ফুটবে। এই গাছগুলো যদি মনে হয় যে অনেক বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, তাহলে গাছের উপরের টগাটা ভেঙে দেবে, তাহলে দেবে গাছগুলো আরও ঘন হচ্ছে, আর পরের বছর শীতকালে প্রচুর ফুল ফুটবে। এবার দেখে নাও কয়েকটি পাতাবাহার গাছ। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটি লাইক দেবে, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে আমি এখানেই শেষ করছি, টাটা।